হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে তোমাদের কাছে দেখো চলে এসেছি এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে। এই এঁচোড় তোমরা সবাই রান্না করতে পারো বন্ধুরা, কিন্তু আমি আমার রান্নাঘরে কিভাবে এই এঁচোড় চিংড়ি রান্না করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠাল 500 গ্রাম ওজন হয়েছে। এবার এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা টিপট নিয়েছি, এর মধ্যেই এঁচোড় দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এই এঁচোড় আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। দেখো এখানে আমি এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি 200 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে চিংড়ি মাছ আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, আর খুব ভালোভাবে এই সর্ষের তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি এই মাছগুলো ভেজে নেব। এই চিংড়ি মাছ আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যেই মাছগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। দেখো এখানে আমি এই আলু আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এই আলুটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই আলু ভাজার সময় এর মধ্যেই দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুর সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 2-3 মিনিটের মতো আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি আলুগুলো একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই পরিমাণে সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এর মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। এইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ খুব ছোট করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম দেখো বাটা মশলা। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার ভেতর থেকে যে লঙ্কাগুলো পেকে গিয়েছিল সেই লঙ্কাগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বাটা মশলাগুলো দিয়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো আমি এখানে এই মশলাগুলো কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এই মশলাগুলো
খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলা আমি এখানে 3-4 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও আমি আগেই একটু ছোট করে কুচিয়ে রেখেছিলাম। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে আমি 2-3 মিনিটের মতো টমেটো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর 1 মিনিটের মতো মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড় দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সব কিছুর সঙ্গে এঁচোড় ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখো লবণ আমি নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো একসঙ্গে সব কিছু কষিয়ে নেব। 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে আমার মোটামুটি সব কিছু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আরও 2 মিনিটের মতো আমি একসঙ্গে সব কিছু কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। রান্না আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখো আমার এঁচোড় রেসিপি একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। এবার এটা আমি নামিয়ে নিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে।